নমস্কার, শুভ শারদিয়া। আজকে চতুর্থী, আর চতুর্থীর দিন থেকেই আমি আমার চ্যানেলের প্রথম ব্লগটা শুরু করছি। আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে। নেমন্তন্নটা কোথায়? নেমন্তন্নটা আমার মাসির বাড়িতে। মাসি বলতে আমার মায়ের এক খুব কাছের বান্ধবীর গৃহপ্রবেশে। তো যথারীতি আমি রেডি হয়ে চললাম রাস্তা দিয়ে, চারিদিক এরকম ঝলমলে আলো, সুন্দর সুন্দর প্রতিমা দেখতে দেখতে। তারপর বাসে উঠে আর কোনো ভিডিও করিনি। আর তোমাদের তো পুরো লুকটা আমার দেখানোই হয়নি। আমি এই চুড়িদারটা পরেছি, সাথে ম্যাচিং দুল, আর তার সাথেই আংটিটা। মাসির বাড়ি পৌঁছে গেছি। এই হচ্ছে মাসির বাড়ি। মাসির বাড়িটা হচ্ছে চেতলাতে। দেখো কি সুন্দর করে পুজো করেছে। আর এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার দাদা, আর এটা হচ্ছে আমার এক মেশো আর এক মাসি। আর এই যে সবুজ চুড়িদার পরে যিনি আছেন, উনি আমার মাসি। তারপরে চলে গেলাম একটু প্রসাদ টসাদ খেয়ে, একটু নিজে স্টাইল মেরে ফটো তুলছিলাম। তারপর দেখছি এদিক ওদিক সবাই তো সবার মতন ব্যস্ত, আমি আমার মতন কয়েকটা ছবি তুললাম, সবার সাথে গল্প করছিলাম। তারপরে খাওয়ার সময় চলে আসলো। খাবারের মেনুতেও অনেক কিছু ছিল। খাবারের মেনুতে ছিল হচ্ছে পোলাও, আলুর দম আর ছানা, না এটা পনিরের কিছু একটা ছিল, আমাকে দিয়েছিল বাট আমি খাইনি। এই যে তারপর খাওয়া দাওয়া শুরু করে দিলাম সবাই মিলে। সবাই খাচ্ছি একসাথে, খুব মজা হয়েছে। আমার দাদা বলছে আর নেবে না। তারপর খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। এরপর সবার আড্ডা মারা হয়ে গেছে। মা লাস্টে ঠাকুরকে প্রণাম করে নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে ওদের ডাইনিং রুম। ইনি হচ্ছেন যে মাসির বাড়ি গিয়েছিলাম সেই মাসির মা, মানে আন্টি। মাসিরা তো এখানে ফ্ল্যাটটা নিয়েছে, খুব সুন্দর জায়গা, একদম রোডের ওপর, মানে হাত বাড়ালেই সব কিছু। এই হচ্ছে মাসির ফ্ল্যাট। এইটা হচ্ছে ভেতরটা, এন্ট্রান্সের। যেতে যেন মনই চাইছে না। যখন আন্টি ওপর থেকে টাটা দিচ্ছে মনে হচ্ছে যে আরেকটু থেকে যাই, কিন্তু 10টা বেজে গিয়েছিল, বাড়িতে তো ফিরতেই হবে বলো, তাই না? তাই জন্য সবাইকে টাটা দিয়ে গাড়িতে উঠে পড়লাম। আর মায়ের শরীরটা একদম ভালো ছিল না, মায়ের খুব জ্বর। এই ওয়েদার চেঞ্জের জন্য অবশ্য সবারই এরকম শরীর খারাপ হচ্ছে, তাই মা আমার কাঁধে মাথা দিয়ে চুপ করে শুয়েছিল। তারপর রাস্তার ঝলমলে আলো, চারিদিকে গাড়ি, লোকজন দেখতে দেখতে আস্তে আস্তে পৌঁছে গেলাম আমাদের পাড়ায়। এই হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। এইবারের থিম হয়েছে সময়। দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম, আর খুব গরম লাগছিল। এসেই আগে আমি চুলটা গুটিয়ে নিয়েছি, তারপরে ফ্রেশ হয়ে একদম শান্তি। তো চলো আজকের মতন টাটা, সবাইকে শারদীয়ার অনেক শুভেচ্ছা। দেখা হবে একটা নতুন ব্লগে। বাই।